মাথাটাকে সোজা কর। দাঁড়াই, বলছি যে তুই আরেকটু অপেক্ষা কর, বুঝলি? তোর জন্য ভালো খাবার আছে। ওই দেখ, অপেক্ষার পর মিষ্টি হয়। দিতে দে। মিষ্টি। ধ্যানরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরকম সবাইকে খাবার দিচ্ছে, তুমিও তো একটু হাত লাগাতে পারতে। আমরা তো অতিথি, আমি বললে কেউ আরে শুনবে। বলেই তো দেখো। আপনারা সবাই সব কাজ করছেন, মানে আমি কি একটু হাতে হাতে? না মিসেস গোস্বামী, আজকে আর ওটা হচ্ছে না। দেখছেন না, আজকে ননিকেও আমরা ধারে কাছে ঘেঁষতে দিইনি। হ্যাঁ, আজকে সমস্ত কিছু বড় বৌমা আর ছোট বৌমা মিলে করেছে। রাঙামা সবকিছু তো করেই দিয়েছে, আমি খাবারটা বেড়ে দিই। না না, আজকে তুমি কোনো কিচ্ছু করবে না। আচ্ছা, গ্লাসে জলগুলো দিয়ে দিই তাহলে। না না, তুমি এখানে এসে বসো তো। আমি সবার সাথে না না রাঙামা। বড়দের কথার উপর কথা বলতে নেই কোনো। 16 আনা ইচ্ছে তো আছে মনের মধ্যে। যা গিয়ে বসে পড়। দিদি ভাই, আমাকে কখনো দেখেছো এইভাবে বসে যেতে বড়দের সামনে? না না কনক, আমরা বড়রাও এটাই চাই। আজকে দিনটা না হয় একটু অন্যরকমই হোক না। মা তুমিও। মা আমি পারবো না এইভাবে খেতে। আচ্ছা, পাশে গিয়ে একবার বসো অন্তত। বৌরানী, আরে বসে যাও না, আমার কিন্তু হেব্বি খিদে পেয়েছে। বুঝলে কনক, এতদিন অনেকগুলো চেয়ার ফাঁকা ছিল এখানে, এই বাড়িটার মতনই। সেই ফাঁকটা তুমি ভরাট করেছো। এখন তোমার উপর এটাও দায়িত্ব যাতে এখানে আর কোনো শূন্যস্থান পড়ে না থাকে। বলি, ওকে নিয়ে বসিয়ে দে তো, না হলে আরেকজনের ভালো করে খাওয়াই হবে না। এসো চলো। ছোট মা, এত কি মানে আমার একার জন্য? এটা আমার ইচ্ছে দাদু ভাই, কিন্তু কোনো কিন্তু নেই। ধরে নাও, এটাই আমার আনন্দের বহিঃপ্রকাশ। মা, তাহলে কিন্তু আরেকজনের প্রাপ্য হয়। একজন ফিরে এসেছে, আরেকজন ফিরিয়ে এনেছে তাকে। ও বাবা, ও পাশে বসতেই রাজি হচ্ছিল না, এরপর এরকম সাজিয়ে গুছিয়ে দিলে তো লজ্জায় করে ছুটতে পালাবে। তবে আমারও একটা ইচ্ছে আছে, আবদারও বলতে পারো। আবদারটা এক্ষুনি করতে হবে, আগে খাওয়াটা শুরু করুক। আরে বাবা, ওটাই তো আমার ইচ্ছে, আমি নিজে হাতে ওদের আজকে খাইয়ে দেবো। এটা কিন্তু খুব ভালো ইচ্ছে বড় বউ।